দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব। তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ারার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করব, মানে ওই এলাকার মানুষকে। আপনি তো গত 17 বছর লন্ডনে ছিলেন, ওখানকার হেলথ কেয়ার সিস্টেম আপনি দেখেছেন। কি সিস্টেম? হেলথ কেয়ার, একটা হেলথ কেয়ার সিস্টেমে ভাইয়া হসপিটাল ফার্মাসিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কিন্তু আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট তেমন একটা নিয়োগ দেওয়া হয় না। কিছু একটা হয়তো 2টা হসপিটালে দেওয়া হয়, এছাড়া দেওয়া হয় না। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে কিনা? আমরা জিনিসটাকে, আপনি যেটা বলেন সেটা তো আছে, জিনিসটাকে আর একটু ডিফারেন্ট ভাবে দেখছি। এই জিনিসটা ইউরোপ এখন ওরা ইন্ট্রোডিউস করছে, গত কয়েক বছর ধরে আস্তে আস্তে ওরা এটাতে এমফেসাইজ দিচ্ছে, এটা ইন্ট্রোডিউস করছে। সেটা হচ্ছে প্রিভেনশন। যেমন ধরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে না, চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, সে আমরা এইভাবে দেখি অ্যাজ এন এক্সাম্পল। চট্টগ্রাম মেডিকেল কলেজে ধরেন প্রতিদিন 1000 রুগী ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। গভর্নমেন্ট থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটাল যা আছে, নার্স যা আছে, ডাক্তার যা আছে, সবকিছু 1000 রুগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি। কিন্তু প্রতিদিন ওখানে কিউ করছে 2000 রুগী। তা আপনি আজকের 1000 শেষ করতে করতে আপনার হাতে 1000 থাকলো, আগামীকাল আরো 2000 চলে আসলো, মানে হয়ে গেল 3000। এইভাবে কিন্তু ডবল ট্রিপল হয়ে যাচ্ছে জিনিসটা। তা আমরা যেটা চিন্তা করেছি, এটা ইউরোপে ওরা চালু করেছে, ওরা হিসাব নিকাশ করে দেখেছে প্রিভেনশনের উপরে ওরা যদি জোর দেয়, তাহলে মানুষকে যদি প্রথমেই ওরা অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করতে পারি, মানে মানুষ তো অসুস্থ হবেই, মানে লেস নাম্বার অফ পিপল উইল বি সিক, এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি, তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে হসপিটালে। কিউটা কমে গেলে যারা যাচ্ছে ওরা কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট পাবে, বেটার ওষুধ পাবে, নার্সের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, ডাক্তারের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, টেক কেয়ার করতে পারবে। এখন এই যে প্রিভেনশন, এটা কিভাবে করব, আমরা মোটামুটি ভাবে চিন্তা করছি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব, যাদেরকে ওই যে ফার্মাসি যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব এবং বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে, যে ঠিক আছে তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ারার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করব, মানে ওই এলাকার মানুষকে। কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের একজন ডাক্তার বা কিছু আসে, সে তো জাস্ট আসলো কাজের খাতিরে, কিন্তু আপনার এখানকার ডাক্তারই যদি আপনাকে দেখে, স্বাভাবিক তার একটা ইমোশন কাজ করবে যে আমি তো এই কমিউনিটির মানুষ, কাজে টেক কেয়ারটা একটু বেটার হবে। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করব, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করো, তাহলে ডায়াবেটিক রোগ হবে না। বাংলাদেশে যেইগুলা সাধারণত বেশি হয় মানুষ, এই কাজগুলা করো, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো, তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না তুমি। এইভাবে কাজ করো, তাহলে সে কিডনি প্রবলেম হবে না। এবং একই সাথে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলা, সেগুলাকে তারা অ্যাড্রেস করবে। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের ওই মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়, ঘরেই মোটামুটি ভাবে সে চিকিৎসাটা পাবে। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিব ডাক্তারের কাছে, পরশু নিব ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারের যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। এখানে আরেকটা বিষয় আছে, এই হেলথ কেয়ারের আমরা যদি 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করি, এর মধ্যে প্রায় 80 to 85% হেলথ কেয়ারের আমরা নিযুক্ত করব নারী হেলথ কেয়ারার, নারী নিযুক্ত করব আমরা। কারণ স্বাভাবিকভাবে আমরা কম বেশি একটু দেখেছি যে নারীরা একটু ধৈর্যশীল হয়, আর যেহেতু তারা বাসায় গিয়ে বোঝাবে, বাসায় হাউস ওয়াইফকে বোঝাবে, বাসার যে গৃহকর্তা থাকবে তাকে বোঝাবে। কারণ নর্মালি তো বাংলাদেশে আমরা দেখেছি, পৃথিবীর অনেক দেশেই দেখেছি, হাউস ওয়াইফ যারা থাকে তারাই কিন্তু সংসারে খাওয়া দাওয়া, হাইজিন সবকিছু কম বেশি ম্যানেজ করে তারা। তো সেই জন্য একজন নারীর সাথে আরেকজন নারী কথা বললে, বোঝালে, ওটা তার জন্য কমফোর্টেবল হবে, ইজি হবে টু মেক হার আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক প্ল্যান।